এ যুগে যদি আমরা ঈমান আমল হেফাজত করতে চাই, কিছু কিছু কাজের কোনো বিকল্প নাই, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কি কি কাজ করব? তার আগে বলি যে আলোচনা শুধু শুনে চলে যাবেন না। বক্তাকে দেখতে আসলে এটা কিছুই হলো না, আমাকে দেখে আপনি কোনো লাভ নাই। আমি তো আর হাজার আসওয়াত না যে ছুঁইলে আপনি পাপ মাফ হবে। যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো একটু বাসায় গিয়ে মেলাতে হবে। আর যখন দিনের কোনো কথা শুনবেন, যে কারো কাছেই, যে কোনো ব্যক্তিত্বের কাছেই দিনই কথা শুনবেন, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শুনবেন। আগেই কারো দিকে বায়াস্ট হয়ে যাবেন না। বায়াস্ট বোঝেন কি না? বায়াস্ট মানে হচ্ছে, মানে কি বলি বাংলায়, আমি দুর্বল, পক্ষপাতিত্ব আর কি। আগে একটা পক্ষ নিয়ে নেবেন না। হ্যাঁ, এবার আসেন 5 মিনিটে আপনাকে একটু দেখাচ্ছি যে আমরা কোন জায়গায় আছি, এরপরে আমরা এখান থেকে সমাধানের পথ কি এটা একটু নিয়ে কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই মূল কথা। লম্বা 2 ঘন্টা আলোচনা করে তো আসলে লাভ নাই যদি মূল কথা না আসে। মূল কথা হচ্ছে আমরা কোথায় আছি এখন। আমি শুধু একটা প্রজন্মের এক্সাম্পল দিলাম আপনাকে, যে জেনারেশন, টিকটক জেনারেশন, ইয়াং জেনারেশন এখনকার কী অবস্থা। এখন একটু বোঝেন, আমরা তো জানি বাংলাদেশে 80-90% মুসলিম, তাই তো? এখন আমরা কোথায় আছি দেখেন, আমরা 80% মুসলিম হওয়ার পরেও, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, হাজার হাজার আলেম ওলামা থাকার পরেও বাংলাদেশে কোনো ইসলামিক আইন নাই, ফুল স্টপ। আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকেও কবরে যেতে হবে, আজ হোক আর কাল হোক। বলছিলাম, যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে, তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম, এইটুকু বলতে হবে, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত, ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরও বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করেই জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই 60-70-100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই, বিকজ আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20-30%ও না। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায়, একটা গ্রামে কত % মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1, 2, কত % মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না? বহু শিল্পপতি, কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গোনা তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই,
তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না, এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে, কেন এত ইনফ্লেশন, কেন এত এই কেন সেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে আর কি। হ্যাঁ, যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক।